হজের বিস্তারিত জানাতে এই মুহূর্তে সৌদি আরবে আছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। খুব সকাল থেকে অর্থাৎ ফজরের নামাজের পর থেকেই সমস্ত হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে এসে উপস্থিত হয়েছেন। এর মধ্যে বলা চলে যে প্রায় সকল হাজিরাই কিন্তু আরাফাতের ময়দানে এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু মূলত হজের যে আনুষ্ঠানিক যে সময় অর্থাৎ আরাফার ময়দানে যে সময় সেটা কিন্তু শুরু হবে। আমরা জানি যে ঠিক জোহর সময় থেকে একেবারে সূর্যাস্ত তথা মাগরিবের সময় পর্যন্ত আরাফাতের নির্দিষ্ট সময়, এই সময়ের মধ্যেই কিন্তু মূলত উপস্থিত যে হাজিরা আছেন এখানে তারা কিন্তু সম্পূর্ণ সময়টা ইবাদত বন্দেগীতে কাটাবেন এবং এখানে কিন্তু একই আজানে অর্থাৎ দুই ইকামতের মাধ্যমে জোহর এবং আসরের নামাজ আদায় করবেন হাজিরা এবং এখানে কিন্তু হজের যে খুতবা সেই খুতবা কিন্তু শুনবেন তারা এবং ওই খুতবার মাধ্যমে কিন্তু মূলত যে বিশ্ব শান্তি যে কামনা করা অর্থাৎ হাজিদের জন্য অর্থাৎ পুরো দুনিয়ার জন্য পুরো পৃথিবীর মুসলিম উম্মার জন্য যে বিশেষ দিক নির্দেশনা সেই খুতবার মাধ্যমে দেওয়া হয় ওই খুতবাটি কিন্তু তারা শুনবেন। যেমনটি আমরা জানি যে এই খুতবাটি বিভিন্ন ভাষা অর্থাৎ বাংলা সহ বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। এই খুতবার মাধ্যমে কিন্তু বিশ্ব শান্তির যে বাণী সেটি সম্প্রচারিত হবে। আমরা আসলে যেমনটি জানি যে এখানে এই পুরো আরাফাত প্রান্তর কিন্তু এখন লাব্বাইক ধ্বনিতে মুখরিত এবং প্রত্যেকের কণ্ঠে শুধু একটাই ধ্বনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থাৎ হাজির হে প্রভু আমরা হাজির। এখানে এসে হাজিরা যে যেমনটি দেখছেন যে আসলে তাদের জন্য যে ব্যবস্থাপনাটি করা হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে এটি অত্যন্ত চমকপ্রদ। অর্থাৎ এতটাই গরম কিন্তু তারপরও যে বিশেষ তাঁবুর ব্যবস্থাপনা করা হয়েছে এতে করে কিন্তু হাজিরা সন্তুষ্ট এবং তারা কিন্তু এখানে এসে তাদের এক ধরনের সন্তুষ্টির কথাও জানিয়েছেন। মূলত বলা চলে যে হজের যে ব্যবস্থাপনা বিগত সময়ের চাইতে অত্যন্ত চমৎকার এবং আধুনিক যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাও কিন্তু এখানে সম্পন্ন করা হয়েছে এবং মূলত বলা চলে যে হাজিদের জন্য যাতে কোনো ধরনের কষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু সব ধরনের ব্যবস্থাপনা এখানে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে আরাফার ময়দান থেকে পবিত্র হজ নিয়ে সব শেষ। আরাফার ময়দান থেকে পবিত্র হজের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান।